নকল দুর্গাকে বরণ করে ঘরে তোলার দিনই দেখা যাবে আসল দুর্গাকে নিয়ে হাজির হলো কৌশিকী মুখার্জি। হ্যাঁ দর্শক, এমনটাই দেখতে চলেছেন জগদ্ধাত্রী সিরিয়ালের নতুন আপডেটে। বিস্তারিত জানতে চ্যানেলটিতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকলো। ইতিমধ্যেই জগদ্ধাত্রী সিরিয়ালে আমরা দেখেছি যে বৈদেহী মুখার্জি নকল দুর্গার সাথে দেখা করে এসে কথা বলে এসেছে। সে তাকে বলে এসেছে তাকে বাড়িতে নিয়ে আসবে, তারা তাকে দুর্গা বলে স্বীকৃতি দিয়ে বাড়িতে উঠাবে। এমনটাই মঞ্জু নামের আশ্রমের মেয়েটিকে তারা বলে এসেছে। আর এই সব কথা আড়াল থেকে শুনে নিয়েছিল দুর্গা। দুর্গা সে সব কিছু জানিয়ে দেয় কৌশিকী মুখার্জিকে। কৌশিকী তখন দুর্গাকে বলে, তুই কোনো চিন্তা করিস না, আমি সময় মতো ঠিক ওদের চাল উল্টে দিব, আর উল্টে তোকে আমি বাড়িতে নিয়ে আসব। তোকে তার জন্য অপেক্ষা করতে হবে। ওরা যা করছে করতে থাকুক, ওরা আর কত দূর যাবে, ওরা বেশি দূর যেতে পারবে না। এদিকে বৈদেহী আর উৎসব দোলের দিন যেই মেয়েটা এসেছিল সেটা নিয়ে তারা প্রায় পাগল। উৎসবের সাথে মিলেছে আবার স্বয়ম্ভু। সে বলছে এই ব্যাপারে আমি আমার ভাইয়ের পাশে আছি, কারণ এই ব্যাপারটা ও ঠিক বলছে। ওই মেয়েটা কে? ওই মেয়েটা আমাদের জানার দরকার। সে আমার পায়ে আবির দিল, জগদ্ধাত্রীর পায়ে আবির দিল, কই আর তো কারো পায়ে আবির দিল না। এই বিষয়টা আমাদেরকে জানতেই হবে যে এই মেয়েটা কে, কারণ সে মুখার্জি বাড়িতে ঢুকেছে। সে তো কোনো অপরাধীও হতে পারে, তাই আমাদের অবশ্যই জানতে হবে বিষয়টা কে। এটা নিয়ে এসে তারা রাজনাথ মুখার্জিকে জেরা করা শুরু করে দেয়। রাজনাথ তখন বলে, তোরা আমার দুই ছেলে, আর ছেলে হয়ে আমাকে এভাবে জেরা করতেছিস। তখনই দেখা যায় সেখানে বৈদেহী এসে উপস্থিত হয় আর বলে, বাহ, আমার খুব ভালো লাগলো, দুই ভাইয়ের অনেক মিল হয়েছে, আমার চোখে পানি এসে পড়েছে। তখনই রাজনাথ উৎসবকে বলে, এই তোরা এত গিরগিটির মতো রং কিভাবে বদলাস? হ্যাঁ, কিভাবে বদলাস গিরগিটির মতো? আরে গিরগিটিও তো এত তাড়াতাড়ি রং বদলায় না। বৈদেহীকে বলে, তুমিও রং বদলে ফেলেছ? তখনই স্বয়ম্ভুকে বলে, শোন, ও যে তোকে এত দাদা দাদা করছে, আমি তোকে বলছি, ও তোকে কখনোই দাদা হিসাবে মানেনি, কখনো মানবেও না। আর এই যে বৈদেহী, ও তোকে এখন ছেলে ছেলে করছে, ও তোকে কখনোই মন থেকে মায়ের মর্যাদা দিতে পারবে না, আর কখনো দিবেও না। ওরা হচ্ছে গিরগিটি, ওরা রং বদলাচ্ছে। ওরা এখন কৌশিকীর বিরুদ্ধে যাওয়ার জন্য তোর সাথে হাত মিলিয়েছে। আমি তোকে বলছি, তুই কখনোই কৌশিকীর বিরুদ্ধে যাবে না। স্বয়ম্ভু তখন কিছুই বলে না। ওইদিকে স্বয়ম্ভুর কাছে একটা ফোন আসে। তারা বলে দুইটা মেয়েকে তারা ট্র্যাক করে নিয়ে গেছে ধরে। তখনই স্বয়ম্ভু বলে, আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। স্বয়ম্ভু দৌড়ে ডিপার্টমেন্টে চলে যায়। ডিপার্টমেন্টে গিয়ে সেই মেয়েটি দুটির সাথে কথা বলে আর বলে, এই তোরা কে? তোরা কেন মুখার্জি বাড়িতে গিয়েছিলি? তখনই মেয়ে দুটি বলে, কেন আবার? ঘুরতে ঘুরতে গিয়েছিলাম। স্বয়ম্ভু বলে ওঠে, ফাজলামি করছিস আমার সাথে? ওই মেয়েটাকে, যেই মেয়েটা তোদেরকে নিয়ে গিয়েছিল? তখনই মিনু বলে ওঠে, কোন মেয়ে? কোন মেয়ে? আমি তো জানি না কোন মেয়ে। মিনুর কথা শুনে স্বয়ম্ভু অনেক রেগে যায় আর বলে, সত্যি কথা বলবি, না হলে কিন্তু এখানে আটকে রাখবো। মেয়েটিও বলে ওঠে, আমাকে আটকে রাখবে? তাহলে আমি আশ্রমের সব দলবল নিয়ে হাজির হব। স্বয়ম্ভু রেগে যায়, বলে, ফাজিল কোথাকার, বেশি কথা বলছিস তোরা সবগুলা। ওইদিকে দুর্গা চলে আসে ডিপার্টমেন্টে। সে একটু আড়াল করে আসে নিজেকে। তখনই তার সাথে আনে কালিদাস বোসকে। কালিদাস বোসকে মারার জন্য দিবিয়া সেখানে লোক পাঠায়। দিবিয়া জানতে চায় ডিপার্টমেন্টে কে কে গেছে। সেই লোকটা সব ইনফরমেশন দিবিয়াকে দেয়। সে বলে দুটি মেয়েকে ধরে নিয়ে আসছে। এই সব কথাগুলো দুর্গা পিছন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে থাকে। আর তারা কথা বলে যে দিবিয়া সেনের সাথে কালীচরণ বোসকে এখান থেকে তুলে নিয়ে যাবে। কালীচরণ বোসকে তুলে নিয়ে গেলে তারা সব কিছু জানতে পারবে, সব তথ্য কালীচরণ বোসের থেকে বের করতে পারবে। দিবিয়া তখন বলে, শোনো, এমন মারবে কালীচরণ বোসকে যেন উঠে দাঁড়াতে না পারে, আর তাহলেই দেখবে সব সত্যি কথা বলে দিয়েছে। সেই কথা মতোই তারা কালীচরণ বোসকে তুলে নিতে চলে আসে। তখনই দেখা যায় সেখানে দুর্গা চলে যায়। দুর্গা সেখানে গিয়ে বলে, তোর হাতে যদি ছুরি থাকে, শোন, আমার হাতে রয়েছে চেম্বার, বুঝলি? তুই ওনাকে ধরতে এসেছিস, তোর খবর আছে। এই কথা শুনে লোকটা ঘাবড়ে যায়। আর দিবিয়া সেনের হাত থেকে রক্ষা করে কালীচরণ বোসকে দুর্গা। দিবিয়া তখন জানতে পেরে অবাক হয়ে যায়। সে তাদেরকে বলে, একটা মেয়ে এসে এই লোকটাকে বাঁচিয়ে নিয়ে গেল, আর তোমরা কি করছিলে? হ্যাঁ, তোমরা এতজন মিলেও একটা
সিরিয়ালের লোককে আনতে পারোনি? তখন ওই লোকগুলো মাথা নিচু করে থাকে দিবিয়ার কাছে। দিবিয়া বলে, যে করেই হোক এই মেয়ের সন্ধান বের করতেই হবে। কে এই মেয়ে? আমাকে জানতেই হবে, আমাকে বের করতেই হবে। ওইদিকে দুর্গা এই সব বিষয়গুলোই ফোন করে কৌশিকীকে জানিয়ে দেয় দিবিয়ার এই কথাগুলো। হ্যাঁ দর্শক, এমনটাই দেখতে চলেছেন জগদ্ধাত্রী সিরিয়ালের নতুন আপডেটে। ভালো লাগলে আমার চ্যানেলটিতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ থাকলো। আবারও চলে আসবো নতুন পর্বের আপডেট নিয়ে। সেই পর্যন্ত পাশেই থাকবেন।